সম্বন্ধে ধরা এই বম আছে, ধরাতে বম আছে, বুঝতে পারলে? বম আছে, পুলিশ আছে, পুলিশ আছে। এই নুরা ফের মুর্শিদাবাদ উত্তপ্ত। বাম কংগ্রেস দলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার নজরানা পানিপিয়া এলাকায়। জোটের একটি মিছিল যাচ্ছিল, আর সেই সময় বোমাবাজির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও ওই ঘটনায় রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, এটা বিরোধীদের চক্রান্ত, ওই ঘটনায় আমাদের দলের কেউ যুক্ত নেই। অন্যদিকে বাম কংগ্রেস দলের পক্ষ থেকে কি বললেন শোনাবো বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, ডমকল MK টিভি। যদি মনে করে থাকে যে পুলিশকে সাথে নিয়ে করলাম, প্রশাসনকে সাথে নিয়ে যদি মনে করে থাকে ঘটেছে যার নেতৃত্বে যে সন্ত্রাসকে রানীনগরের সন্ত্রাস ছিল এবং এই আমি বলবো এই যে পঞ্চায়েতের আগে পর্যন্ত রানীনগর গোটা অঞ্চলকে সন্ত্রস্ত করে রেখেছিল তৃণমূল, আর আজকে মানুষ পঞ্চায়েতের সময় মানুষ প্রতিরোধ করে, বাম কংগ্রেসের কর্মীরা সকলে মিলে তারা প্রতিরোধ করে দেখিয়ে দিয়েছেন যে সন্ত্রাসকে কিভাবে পরাস্ত করা যায়, এবং শেষ কথা যে বলেন মানুষই তা প্রমাণ করে দিয়েছেন তারা সন্ত্রাসকে পরাস্ত করে বাম কংগ্রেসকে জয়ী করে এই রানীনগরে। এবং এই জয়ের ধারা অব্যাহত তো থাকবেই, আরও অনেক বাড়বে। আর সেই জন্য এই ভয়ে পায়ের তলা, দিদিমণির দলের পায়ের তলা কাঁপছে, মাটি কাঁপছে, তাই ভাবছে যে বোধহয় এই সন্ত্রাস করে কিছু ভয় দেখানো যাবে। ওদেরকে বলে দিতে চাই, ওরা জেনে রাখুন, ও ভয় পাওয়ার দিন শেষ, ওদের ভয় পাওয়ার দিন শুরু। মানুষের কাছে ওদের ভয় পাওয়ার দিন শুরু, কারণ মানুষ প্রতিরোধ করেছেন, আর মানুষ এখানে জয়ের ধারা অব্যাহত রেখে কমরেড মোহাম্মদ সেলিমকে বাম কংগ্রেসের প্রার্থী, তাকে জয়ী করবেন। মানুষ সেই প্রতিরোধ গড়ে তুলে এই জয়যুক্ত করবে। এটাই সমাবেশ আসছিল, তখন রাস্তা মাঝে শাসক দলের লোক হচ্ছে প্রোগ্রামে আসতে বাধা দিচ্ছে। হ্যাঁ, শাসক দলের লোকেরা তো বাধা দিচ্ছে, এবং তাদেরকে গতকালকে আমরা শুনলাম যে বিধায়ক এখানে এসে উৎসাহিত করেছে, বাধা প্রাপ্ত করেছে, এবং বোম সকেট এবং আমাদের যারা জোটের কর্মী তাদের উপর হেসে ধরেছে গলায়। আমি তখন অলরেডি একটা ব্যাপার নিয়ে থানাতে বসেছি। শুধু এখানে নয়, আজকে মদনপুর, যেটা মালিবাড়ি অঞ্চলের মধ্যে আছে, সেখানে তৃণমূলের মিটিং ছিল হুরসি অঞ্চলে। সেই তারাও আবেগে আমাদের কিছু কর্মীকে ঘরের ভিতরে ঢুকিয়ে, একজন কর্মীকে ঢুকিয়ে তার হাতে পিস্তলও তুলে দিয়ে তাকে ভাঙা পিস্তল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা। আমি যখন থানায় বসেছিলাম, কথা বলছিলাম, অলরেডি যেটা মিথ্যা কথা প্রমাণ হয়ে যায়, তখন তাকে সেখান থেকে নিচে পুলিশের গাড়ি নিয়ে এসে চলে যায়। এবং এই মানে এখানে আসতে গিয়ে যে মানে বিশেষ করে যেটা হয়েছে গন্ডগোলটা, এই থেকে কোনো জখম বা এরকম আহত? হ্যাঁ, কিছু জখমও হয়েছে, তারা হসপিটালে আছে, জখম হয়েছে, হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছে কর্মী সমর্থক আপনাদের যারা জোটের আছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি? তাদের কাছে আমাদের বার্তা, আমরা বলেছি যে তৃণমূল নামক যে দলটি আছে, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আমরা মানুষকে বলছি, আমরা কখনো আমাদের যারা জোটের কর্মী আছে তাদেরকে আমরা কখনো জড়াতে চাইছি না, যে তারা মিথ্যে করে তারা গিয়ে মানুষের সঙ্গে ঝামেলা করুক, সেটা আমরা চাইছি না। আমরা চাইছি রানীনগর ব্লকের বিগত দিনে যেটা হয়েছিল, যারা ভোট দিতে পায়নি, লাঠির ভোট হয়েছিল, মানুষ ভোট দিতে পায়নি, মানুষের তার গণতন্ত্রের অধিকার, যে যাকে ভোট সে তাকে প্রয়োগ করবে ভোট। সেখানে আমরা কোনো কর্মীকে জোর জবরদস্তি বা কোনো কিছু নয়। আজকে রানীনগর থেকে কেন, সারা মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আমরা বলতে চাই যে আপনারা কেন সন্ত্রাস করছেন? মানুষ যেভাবে সেভাবে ভোট দিবে, জোট যদি পছন্দ হয় তারা জোটকে ভোট দিবে। আমরা নির্বাচন কি করে জিতবো সেটা নিয়ে ব্যস্ত আছি। কোথাও কে মিছিল করলে তার উপর তৃণমূল আক্রমণ করবে, এই দিকে তৃণমূল বিশ্বাস করে। তৃণমূল এটা করেনি, সম্পূর্ণ মিথ্যে কথা। হাওড়া ব্লকে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তৃণমূলে যোগদান করছে। এটা দেখে তারা আতঙ্কিত। তাদের মনে হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তৃণমূলকে পরাস্ত করতে পেরেছিল এবারও পারে। আসলে ঘটনা সেটা না। সেই কারণে হচ্ছে তারা আতঙ্কিত হয়ে এখন আমাদের নামে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা তৃণমূল যুক্ত না। জিতে যাচ্ছে মানে স্থানীয় লোককে বসে আছে, ইভিএমে ঢুকে বসে আছে যে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে। ভোট হোক, ভোট হওয়ার পর দেখা যাবে কে জিতছে, মানুষ ঠিক করবে। তো স্থানীয় মানুষ না, ওরা সিপিএমের মানুষ। তৃণমূল করলেই যদি পুলিশ ছেড়ে দেয়, তাহলে তৃণমূলের জেলখানাতে গিয়ে দেখেন যারা তৃণমূল করে তাদের বেশিরভাগই তৃণমূল, যারা জেলে আছে।